ভাবুন তো, মদিনার এক আদালত, এক পাশে জল্লাদ, অন্য পাশে একজন মানুষ, আর মাঝখানে শুধু একটা প্রতিজ্ঞা। আজকের আলোচনায় আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক ঘটনা তুলে আনব যেখানে বিশ্বাস, সম্মান আর ক্ষমার এক অবিশ্বাস্য নাটকীয় খেলা জীবন মৃত্যুর ফয়সলা করেছিল। চলুন সরাসরি সেই দৃশ্যটাতে চলে যাই। খলিফা উমরের আদালত। বাতাসটা যেন একেবারে থমথমে। দুজন ভাই, তাদের তীক্ষ্ণ চাহনি স্থির হয়ে আছে এমন একজনের উপর যে তাদের বাবাকে খুন করেছে। তারা বিচার চাইতে শাসকের দরবারে এসেছে, আর এখন ন্যায় বিচারের রায় নেমে আসার অপেক্ষা। যুবকটি নিজের দোষ ঢাকার কোনো চেষ্টাই করেনি। সে খোলাখুলি স্বীকার করেছে যে সেই দুই ভাইয়ের বাবার মৃত্যুর জন্য দায়ী। আর তখনকার ইসলামিক আইন অনুযায়ী এর বিচার একটাই, প্রাণের বদলে প্রাণ। খলিফা ওমর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মৃত্যুদণ্ড দেয়া ছাড়া আর কোনো পথই খুঁজে পাননি। কিন্তু ঠিক যখন মৃত্যুদণ্ডের খাড়া প্রায় নেমে আসছে, দণ্ডিত ব্যক্তিটি এমন এক অনুরোধ করে বসল যা সবাইকেই অবাক করে দেয়। সে কিন্তু জীবনের জন্য ভিক্ষা চাইল না, বরং চাইল একটুখানি সময়। সে জানালো তার এক এতিম ছোট ভাই আছে, আর আছে কিছু লুকানো সম্পদ যার কথা একমাত্র সেই জানে। এই শেষ দায়িত্বটা পালন করার জন্যই সে মাত্র 3 দিনের সময় চেয়ে নিল। খলিফা ওমরের প্রশ্নটা যেন ঘরের নিস্তব্ধতাকে চিরে ফেলল। একেবারে ধারালো আর সোজা সাপটা। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে ফিরে আসবে, এর নিশ্চয়তা দেবে কে? কে এমন একজন অপরিচিতের কথার উপর নিজের জীবন বাজি রাখতে রাজি হবে? পুরো আদালত একেবারে চুপ। এটা তো এক কথায় অসম্ভব এক অনুরোধ। কেউই একটা কথাও বলল না, নড়ল না। আচ্ছা, এখানে জামিনদার হওয়ার মানেটা ঠিক কি সেটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। এটা কিন্তু শুধু মুখের কথা নয়, এটা বলতে গেলে জীবনের বিনিময়। যদি যুবকটি না ফেরে, তাহলে জামিনদারকে তার জায়গায় জল্লাদের সামনে দাঁড়াতে হবে। এর চেয়ে বড় বাজি আর কি হতে পারে? আর ঠিক সেই দম বন্ধ করার নীরবতার মাঝে একটা হাত ওপরে উঠল। সেই হাতটা আর কারো নয়, আবু যার আল গিফারির, রাসূল সালের একজন অত্যন্ত সম্মানিত সাহাবী, যিনি তার সততা আর ধার্মিকতার জন্য সবার কাছে পরিচিত। সবার অবাক চোখের সামনে তিনি এই অচেনা যুবকের জন্য নিজের জীবনকে জামিন হিসেবে রাখলেন। তার এই এক সিদ্ধান্তে পুরো বিচার সভায় যেন একটা ঝড় বয়ে গেল। তো কি এমন ঘটেছিল যার পরিণতি এত ভয়াবহ হলো? চলুন সময়টাকে একটু পিছিয়ে নিয়ে গিয়ে দেখি ঘটনার শুরুটা কিভাবে হয়েছিল। যুবকের জবানবন্দি থেকে যা জানা যায়, এটা আসলে কোনো পূর্ব পরিকল্পিত খুন ছিল না। এটা ছিল স্রেফ একটা ভুল বোঝাবুঝি আর মুহূর্তের রাগের মর্মান্তিক এক পরিণতি। একটা উট পথ ভুলে অন্যের জমিতে ঢুকে পড়ে, কিছু ফসল নষ্ট করে। এরপর ক্ষেতের মালিক রেগে গিয়ে একটা পাথর ছুঁড়ে মারে, যা উটটাকে অন্ধ করে দেয়। আর তারপর সেই রাগের মাথায় যুবকটিও প্রতিশোধ নিতে একটা বড় পাথর ছুঁড়ে মারে। এটা ছিল ক্ষণিকের এক আবেগ, কোনো পরিকল্পিত আক্রোশ নয়, কিন্তু এর ফল হলো মারাত্মক। চলুন এবার সেই 3 দিনের অপেক্ষার সময় ফিরে যাই। প্রতিটি মুহূর্ত কাটছে আর উদ্বেগ যেন বেড়েই চলেছে। প্রথম দিন কেটে রাত হলো, যুবকের কোনো খবর নেই। দ্বিতীয় দিনে মদিনার অলিতে গলিতে গুঞ্জন শুরু হয়ে গেল, আবু যার কি একটা ভয়ঙ্কর ভুল করে ফেললেন। তৃতীয় দিনে সূর্য যখন ডুবতে বসেছে, তখন বাস্তবতাটা আরও কঠিন হয়ে সামনে এলো। সময় ফুরিয়ে আসছে, আর আবু যার আল গিফারির জীবন এখন সত্যি সত্যি বিপদের মুখে। চলুন গল্পের একদম ক্লাইম্যাক্স বা চরম মুহূর্তে যাওয়া যাক, যখন সময় প্রায় শেষ। মানুষ জড়ো হয়েছে, সময় শেষ, জল্লাদও প্রস্তুত। আর ঠিক সেই মুহূর্তে যখন মাগরিবের আজান প্রায় শেষ হতে চলেছে, দূরে ধুলো উড়িয়ে একটা ছায়ামূর্তি দেখা গেল। মরিয়া হয়ে দৌড়াচ্ছে, সারা শরীর ধুলোয় মাখা, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, যুবকটি ফিরে এসেছে। যুবকটির ফিরে আসাটাই কিন্তু গল্পের শেষ নয়, বরং এটা ছিল আরও বড় এক সত্য উন্মোচনের শুরু। খলিফা ওমর তো অবাক। তিনি যুবককে প্রশ্নটা করলেন, আর এই প্রশ্ন থেকেই গল্পের প্রথম নৈতিক দিকটা সামনে আসে। আর তার উত্তর ছিল নীতির এক বলিষ্ঠ ঘোষণা। তার কাছে একজন মুসলমানের দেওয়া কথার সম্মান নিজের জীবনের চেয়েও অনেক বেশি দামি ছিল। সে ফিরে এসেছিল শুধুমাত্র একটা নীতিকে, একটা আদর্শকে বাঁচিয়ে রাখতে। এবার সবার চোখ ঘুরে গেল আবু যরের দিকে। কেন তিনি আপাতদৃষ্টিতে এমন একটি বেপরোয়া বিশ্বাসের কাজ করলেন? আবু যরের কারণটাও ছিল ঠিক ততটাই গভীর। তার কাজটা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য ছিল না, এটা ছিল মুসলিম উম্মার ঐক্যের নীতির জন্য। তিনি এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন যাতে ভবিষ্যতে কেউ কখনো বলতে না পারে যে একজন মুসলিম বিপদে পড়ে সাহায্য চেয়েছিল, আর তার ভাই তাকে ফিরিয়ে দিয়েছে। সততা আর আদর্শের এই অবিশ্বাস্য প্রদর্শনী দেখে অভিযোগকারী দুই ভাইয়ের মনও গলে গেল।
তারা ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়ল। আর এরপর তারা যা বলল তা ছিল ক্ষমার এক অনন্য উদাহরণ। সেই দুই ভাই যাদের চূড়ান্ত কাজটি পরিচালিত হয়েছিল ক্ষমার মহান শক্তি দ্বারা।